আসলে সরকারের কথা ব্যবসায়ীরা শুনে না। ব্যবসায়ীরা তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য সবকিছু করে। সরকার যদি 1500 টাকা রেট করে তো ওরা বেচে 1700 টাকা। যদি আমরা বলি যে সরকার রেট এটা, ওরা বলে কি আমাদের গাড়ি ভাড়া এটা কষ্টে, ওই জায়গায় এই যে সরকার কি, সরকার তো কোনো কিছু না। গ্যাসে যখন নির্ধারিত টাইম দেয় যে গ্যাসে এই দাম করছে, তখন এটা বলে ওটা ফাপড়। আমরা বেশি দামে কিনে আনছি, আমাকে বেশি দাম দিতে হবে। যদি পোষায় তুমি নাও, না পোষালে তুমি না নাও। সরকার আসলে সরকারের কথা ব্যবসায়ীরা শুনে না। ব্যবসায়ীরা তাদের নিজের স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু করে। গ্যাসের দাম যদি সরকার 1500 করে, ওরা বেচে 1700 টাকা। এখন ইদানিং দেখতেছি 1940 টাকার গ্যাস আর 1900 টাকা বেচে, অর্থাৎ সরকারি নির্ধারিত রেটের চেয়ে আরও 20 টাকা 40 টাকা কম বেচে। এখন এটার আসলে বার পেঁচটা বুঝি না। মানুষ যখন গ্যাসের প্রতি অনীহা হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে ওই ব্যবসায়ীরা চিন্তা করে যে গ্যাস তো মানুষ নিচ্ছে না, তাহলে আমরা একটু ড্যামারেজ দিয়ে গ্যাস বিক্রি করি। কিন্তু আমরা আসলে সাধারণ ব্যবসায়ী যারা আছে, আমরা যারা গ্যাস ডিপেন্ডেবল, আমরা মনে করি যে গ্যাসটা 1300-1400 টাকার মধ্যে থাকলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। 1350-1300 এই ধরনের, যেটা কিছুদিন আগেও ছিল। এখন আমরা সাধারণ ভুক্তভোগী যারা, এই দিকে সরকারের একটু নজর দেওয়া উচিত, এবং গ্যাসটা অন্ততপক্ষে আমাদের মানে আমরা যদি সাশ্রয়ী রেটে পাই, তাহলে আমরা সব কিছু একটা সমন্বয় করে ইয়া করতে পারি। গ্যাসের জন্য তো আমাদের আসলে খুব খারাপ অবস্থা। গ্যাসের জন্য আমাদের ব্যবসা বাণিজ্য করতে খুব কষ্ট হয়। অরিজিনাল আমি যেটা বললাম যে সরকার যদি 1500 টাকা রেট করে তো ওরা বেচে 1700 টাকা। এখন যদি আমরা বলি যে সরকার রেট এটা, ওরা বলে কি আমাদের গাড়ি ভাড়া এটা কষ্টে, ওই জায়গায় এই যে সরকার কি, সরকার তো কোনো কিছু না। এটা ওই কোম্পানির রেট দেয়, আমরা এইভাবে আনি। মানে সরকারের কোনো কিছু নাই। সরকার যদি এটা দেয়, ওরা সরকার বিপরীতটা করে। আসলে মূলত সরকারের সাথে ব্যবসায়ীদের যে সিন্ডিকেটটা, এটা আসলে সমন্বয় হচ্ছে না। আমরা মনে করি যে এটা সমন্বয় হচ্ছে না, আর ব্যবসায়ীরা মানছে না, সরকারের কথা ব্যবসায়ীরা মানছে না। 3000 টাকা পর্যন্ত গ্যাস কিনছি আমি, 12 কেজি 3000 টাকা, 2800, 2900, 3000 টাকা, এরপরও পাই না সংকটকালীন সময়। এটা অরিজিনাল সিন্ডিকেট, সিন্ডিকেট ছাড়া এই অবস্থা হয় নাকি? সরকার নির্ধারিত কত ছিল? 1500, 1550 এই ধরনের ছিল, 3000 টাকা, 2900 টাকা এই ধরনের, তারপর পাওয়া যাচ্ছে না। 5 টাকার একদম বেশি বাড়তি যখন হয়েছে, তখন আমি 2200 টাকা পর্যন্ত নিয়ে আমি গ্যাস কিনছি। এর উপরে আমি কিনি না, আর এর কমেও আমার দেয়নি। আর কোনো সময় দেখা যাচ্ছে কমতি হইলে আবার দেখা যাচ্ছে 50 টাকা 100 টাকা কমে নিছে। আমি ফার্স্ট একদম উপরে যত টাকা আছে 2200 টাকা পর্যন্ত গেছে আমার কাছে। ওটা গ্যাসে যখন নির্ধারিত টাইম দেয় যে গ্যাসে এই দাম করছে, তখন এটা বলে ওটা ফাপড়। আমরা বেশি দামে কিনে আনছি, আমাকে বেশি দাম দিতে হবে। যদি পোষায় তুমি নাও, না পোষালে তুমি না নাও, তুমি অন্য জায়গাতে নিও। জিম্মি নাকি, এখন তো আমার দোকান চালাইতে হলে ওর কাছে আমার এক হিসাবে জিম্মি, ওর কাছে গ্যাস আনতে হয়। আমি তো আর এক জায়গায় যাইতে পারি না, ওর কাছে ধরা। না না, কাঠের খড়ি দিতে মনে করেন ইয়ে হয়ে যায়, আপনার কালো হয়ে যায়। কালি হইতে মনে করেন সব জায়গায় ছড়ায় থাকা। আবার আগে আমার পাম্পের চুলা ছিল, পাম্পের চুলায় অনেক সময় দেখে নিপিলে ডিস্টার্ব করে, কালিকুলি হয়ে যায়। তাই ওই জন্য আমরা ওই গ্যাসটা আর কি একটু দাম বেশি হইলেও গ্যাসটা একটু ভালো হয়, কালিকুলি হয় না, এই জন্য আমরা এটা ব্যবহার করি। একটু আগে সংবাদ মাধ্যমে শুনতে পারছি যে গ্যাসের দাম 55 টাকা কমেছে, আজকে থেকে কার্যকর হবে। আমরা আগামীকালকে হয়তো কম পাবো কোম্পানির থেকে। এখন এমনি মালের অনেক দাম বেশি, বাড়তি নেওয়ার কোনো অবকাশ কোনো দোকানদারেরই নেই, কারণ এমনি অনেক মালের দাম সরকারি যে রেট এটাই তো অনেক বেশি, রাষ্ট্রীয় আন্তর্জাতিক বাজারে দাম বেশি, এই জন্য বেশি। এখন কারো কারসাজি নেই, কারো কোনো হাত নাই, আন্তর্জাতিক বাজারেই মালের দাম বেশি, সিপি রেট বেশির কারণে এখন মালের দাম বেশি। ওরা অনেকে চার দোকানদাররা সত্যি কথা বলে না, আর ওরা বাকি নেয়। এর জন্য যারা ব্যবসা করে তারা তো বাকি নিলে তো 50-100 টাকা দিয়ে, 100 টাকা 200 টাকা করে দৈনিক দিতে চায়, তখন ওরা তো 100 টাকা বেশি নিবই। ওরা প্রতিদিন যায় টাকাটা নিয়ে আসবে, এই জন্য ওরা বাকি নেয়, তো বেশিরভাগই বাকি নেয়, নগদ টাকা নেয় না। এই জন্য ওরা একটু 50-100 টাকা বেশি নেয়, কিন্তু এখন নিতে পারতেছে না। এখন তো মালের দামই হাই রেট, এই জন্য তো এখন নিতে পারতেছে না। এখন কোনো বেশি নেওয়ার কোনো অবকাশ নেই। এতদিন 1928 টাকা কোম্পানি রেট ছিল, সরকারি রেট। এখন আমরা তাও 1900 টাকা বিক্রি করছি। আমরা কিন্তু কোনো বেশি বিক্রি করিনি, বরঞ্চ কমে বিক্রি করছি। মালের দাম এত বেশি, মানুষ নিতে চায় না। মানে অন্য অন্য ইলেকট্রিক চুলা ব্যবহার করে, তারপর আপনি লার্কি ব্যবহার করে, অন্য অন্য কিছু ব্যবহার করে, কিন্তু দামের কারণে এই জন্য আমরা লাভ কম দিতে চাইতেছি, মানে মানুষ যাতে নেয়। কিন্তু এই রেটে মানুষ নিতে চাইতেছে না। যদি 1400-1500 টাকার ভিতরে থাকতো, তাও মানুষ এগুলো ব্যবহার করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করতে, এবং তাদের পুষাইতো। এখন পুষায় না জ্বালানিতে। এর থেকে ইলেকট্রিকের চুলা চালাইলে ওগুলোতে তারা মনে করে কম খরচ হয়, এই জন্য তারা এই গ্যাসের প্রতি অনেকটা আগ্রহী। আর আমাদের সেল কমে গেছে অনেক। মানে যেই জায়গায় আমরা দৈনিক খুচরা 25-30টা মাল বিক্রি করতাম, সেখানে এখন
7-8টা মাল হয়ে গেছে বিক্রি হয়, মানে এত কমছে, সেল অনেক কমে গেছে দাম বাড়ার কারণে।